কুমিল্লার রেস্কিউ টিমের তরফে সব আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশে তো প্রায় জানেন কুমিল্লা পুরো স্নেক এক্সপার্ট হিসেবে আমার ঘোষণা দেওয়া হয়েছে। সব সম্বন্ধে আমি একটু মোটামুটি আমাদের কুমিল্লার সাপোর্ট আমার দায়িত্বই আছে। বাংলাদেশ সরকার থেকে এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা পদ্ম কুকড়ার ডিম পাওয়া গেছে, পদ্ম কুকড়া হাইলি নিউরোটক্সিন। যদি কোনো সময় সাপে কামড়ায় তাহলে আপনি 100 মিটার ভিতরে হাসপাতাল যাইতে হবে, ওজা কবিরাজ কোনো কিছু কাজ হবে না। তাহলে 13টা থেকে আমরা 18টা হিসাব করছি, এ পর্যন্ত 16টা ডিম পাওয়া গেছে। বাচ্চা সব হয়েছে প্রায় হেচিং, কিছু ডিম হেচিং হয়ে গেছে, বাচ্চা ফুটতে পারছে না, নষ্ট হয়ে গেছে। আর কিছু দেন বাচ্চা বাচ্চা সব এই বাচ্চারা আসলে 7টা বাচ্চারা ফুটলে প্রায় সময় সাদাই থাকে, পরে কালার চেঞ্জ হয়ে যায়, আবার কোনো সময় কালো থাকে, বড় চেঞ্জ হয়ে যায়। তো আমরা একমাত্র 17-18টার মতো আরও উদ্ধার করে লেছি ডিম, আরও আমরা ভাববে এটা করতেছি। দেখেন এই এখানে আছে 16টা, ওইখানে আছে 2টা, তাহলে 3টা 18টা 19টা ডিম পাওয়া গেছে এ পর্যন্ত। সাধারণত এটি 13টা থেকে প্রায় 20-22টা 21টার মধ্যে দেয়। তবে এই ডিম হেচিংয়ের মধ্যে আমার একটু ধারণা বেশি, তার কারণ হচ্ছে আমি নিজেও পদ্মটা ডিম পাড়াইছি, বাচ্চা ফুটেছি, হেচিং করেছি, ডিম ফুটে আবার জঙ্গলে ফিরে দিছি। এবং বাংলাদেশে আমার সবচেয়ে হাইস্ট রেকর্ড আছে যে এখনও আমার কাছে অনেক কিছু ডিম বসায় রাখছি বা এটি ফুটলেও আমি আমার চ্যানেলে দেবো, সবাই দেখবেন। তবে আসলে এটি কী কারণে আসে? এই সাপে ডিম ফাড়ানোর সময় না মানুষের কাছে আসে, আইসা মানুষের কাছে কিনা ডিম কোনো গর্তের মধ্যে সাপ কিন্তু গর্ত করতে পারে না, কোনো দূরে গর্তের মধ্যে ডিম পাইরা যায়। ডিম পারলে প্রায় 55 দিন থেকে 60 দিন মধ্যেই বাচ্চা আবার ইনশাল্লাহ ফুটে জায়গা। তবে এটি কোনো দিতে হয় না, দিতে হয় না। তাহলে এগুলো নিজে নিজে ফুটে জায়গা। এটি আসলে যদি আপনি বলেন যে ভাই এটি খেতে পারে না কেন, খেতে পারলে বাচ্চাটি অন্যদিকে দেখব বা ডিমটি অন্য প্রাণী খেয়ে নেব। অন্য প্রাণী থেকে ডিম বাচ্চা হেফাজত রাখা লেগেই সাপে মানুষের এখানে এসে ডিম ফারে। আসলে কিন্তু সাপের ডিম তাও দেওয়া লাগে না, কেমন কি মানুষও না এবং কি সাপও না, ডিম এভাবেই ফুটে। তবে তাপমাত্রা ভালো থাকলে এলো। তবে এটা তো সবাই জানে না এই কথাটা যে সাপ কেমন ধরনের প্রাণী। সাপ দেখলেই মানুষ মারে, দেখলেই মারে, ওই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা। কিন্তু দিন দিন মানুষ আপডেট, দিন দিন মানুষ ছোট হইতেছে, শিক্ষার যেতেই পারে, কিন্তু মানুষ দিন দিন ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে পরিবেশ ভালো না। পরিবেশে অনেক প্রাণী নাই, যত প্রাণী নাই ওদের খাদ্য তালিকা যে ঘাটতি পড়ে, শেষমেশ সেটা আমাদের শরীরে ঘাটতি পড়ে। কিন্তু সাপ প্রচুর উপকারী, সাপ সবচেয়ে বেশি উপকারী। আর সাপের বেশি দাম বিশ্বের বাজার, আন্তর্জাতিক বাজার, এশিয়ান বাজার 1,30,000 টাকা এক বড়ি বিষের দাম। তো বুঝেন আবার সাপ কি জিনিস। কিন্তু সবাই দয়া করে, আমি সবার বারবার রিকোয়েস্ট করি, সাপ কেউ মারবেন না। সাপকে দেখলে সবাই সরে যাবেন, যে বারবার সাইড দিয়ে দেবেন যাতে ওরা চলে যায়। আমি বারবার এই কথাটা বলি, সাপে মারার দরকার নেই, ধরার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। সাপ দেখবেন, সাইড দিয়ে দিবেন। কিন্তু সাপ নিজে চলে যাবে, ওইটা ওর সাবজেক্ট নিয়ে। কিন্তু এই পদ্ম করে একটা খাসালত যদি এটা আপনার না রাখান, সহজে আপনার কামড় দিত না। এটা আপনার দেখলেই কস কেটে যাবে, ওটা আপনার কাছে মানে কোনো গন্ডগোল ফাঁকাতে যেত না। আর যদি কোনো অবস্থায় রাখাইতে পারেন, তাহলে ধরে 3টা 4টা 5টা কামড় দেওয়ার চেষ্টা করবো, না পারলে এরপরে একদিকে দৌড় দিব। আসলে কিন্তু আত্মসমাধান এটা নিজে আত্মরক্ষা লেগে এটা এরকম করে। তবে এই সাপের একটা গোপন রহস্য কই, এই সাপের একটা গোপন রহস্য, এই সাপের দিকে চাইয়া অনেক মানুষের চোখ কান হয়েছে। আমার এটা অনেকজনের কমেন্টে লেগছে, ভাই এই সাপের দিকে চাই আমার চোখে সমস্যা হয়ে গেছে। আসলে কিন্তু সাপ হাত পিঠে লেগে ভালো। আর চোখের প্রবলেম, এটা হচ্ছে স্পিডিং, মানে চোখ বেড়ে বিষ মারতে পারে, থুতু মারতে পারে। সাপের একটা পাওয়ার আছে, যে কোনো মানুষের সামনে এসে তো যদি কামড় না দিতে পারে, তাহলে ওর চোখ বেড়ে এটা বিষ মারে। ওই সাপের এই একটা পাওয়ার আছে, কিন্তু এটা সবাই জানে না। এটা আমরা জানি, তো আমরা জানি দেখে বই লেগেছি, আমরা সবাই বলতেছি বা সতর্ক করতেছি, কিন্তু মানুষ আমাদের কথা শোনে না। তার কারণ হচ্ছে এই মানুষ আমাদের কথা না শোনার কারণে নেই মানুষ মারা যাচ্ছে দিন দিন। এবার যে প্রতি বছর যেত মানুষ মারা যায় 7,000 মানুষ এই এক বছরের ভিতরে, এবার 6-7 মাসের ভিতরে 27,000 প্লাস হয়ে গেছে। তো এবার মৃত্যুর সংখ্যা একটু বেশি। আমরা অনেক চেষ্টা করছি, যেটুক পারছি নিজের জীবন বাজি রেখেও রক্ষা করছি। আর যেটুক না পারার, এটা কিছু করে না, তার মৃত্যু এইভাবেই আছে। আল্লাহ যেন সবারই হাত দান করুন, এটা আমরা সবাই মিলে করি। কিন্তু আজকে আবার বলি, বন্যপ্রাণী ক্রয় বিক্রয়, পোষা এবং কি গ্রহণ কেউ কাছে থাকে, এটা আইনগতভাবে অপরাধ। এই অপরাধী কেউ নিজের হাতে তুলে নেবেন না। তো আমাদের অভিযান চলতেছে, দেখেন অভিযান আমাদের চলতেছে, কড়াকড়ি করতেছে, অভিযান চলতেছে। বাদ বাকিটা আমরা পরে আবার বিস্তারিত দ্বিতীয় ভিডিওতে আবার জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।